আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে ঈদগাহ লাইভ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলা নবগঠিত ঈদগাহ উপজেলা বৃহত্তর সৌদাগরপাড়া ইসলামিক যুব ও ছাত্র সংগ্রহের উদ্যোগে ঐতিহাসিক ১৪তম তাফসিরুল কোরআন মাহফিল আগামী ১৫ জানুয়ারি রোজ বুধবার বাদে আসর হতে শুরু হবে। তো আগামীকালকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ ১৪ বছর ধরে অত্র এলাকার যুবক এবং সমস্ত ক্যাটাগরি যে যুবক ভাইরা রয়েছেন, দেশি প্রবাসে ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীরা তাদের আর্থিক অনুদানে এই সুন্দর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটি এই সৌদাগরপাড়া হয়ে আসছে। তো আগামীকালকে একই ধারাবাহিকতায় খুবই সুন্দর চমৎকার পরিবেশে এখানে যে প্যান্ডেলের এবং স্টেজের ব্যবস্থা করা হয়েছে খুবই মনোমুগ্ধকর। অন্যান্য বছরের চেয়ে এবছর খুবই সুন্দর চমৎকারভাবে এই প্যান্ডেলটি করানো হয়েছে। তো আমরা সরাসরি এখানে এসে দেখতে পেরেছি। তো আগামীকালকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের সারা জাগরণের অন্যতম বক্তা জনাব হজরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ারি সাহেব সিলেট। আমি আবারও বলছি, আগামীকালকের যিনি তাফসির পেশ করবেন প্রধান বক্তা হিসাবে জনাব হজরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ারি সাহেব সিলেট, হজরত মাওলানা আজিজ আল কৌসার ঢাকা, হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম নিয়াজি কাগড়াছড়ি, হজরত মাওলানা বেলাল উদ্দিন ইসমাইল রামু। অত্র মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন অত্র ঈদগাহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব এম মমতাজুল ইসলাম, সহসভাপতি কক্সবাজার জেলা বিএনপি, সভাপতি সৌদাগরপাড়া জলিলিয়া বাইতুর রহমান জামে মসজিদ। তো আমরা সরাসরি কথা বলবো এখানকার যিনি যুবকদের আইডল, যিনি সর্বক্ষেত্রে সামাজিক যে কোনো কাজে, ধর্মীয় কাজ, সামাজিক কাজ থেকে শুরু করে এবং মানবিক কাজ থেকে শুরু করে যিনি অবদান রেখে যাচ্ছেন সমস্ত যুবক ভাইদেরকে একসাথে নিয়ে, এমন একজন ব্যক্তি। আমরা ওনার পরিচয় এবং আগামীকালকের মাহফিলের কি কি প্রস্তুতি সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপজেলাবাসী। আজকে বৃহত্তর জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৃহত্তর সৌদাগরপাড়া ইসলামী যুব ছাত্র সংগঠনের উদ্যোগে ১৪তম তাফসিরুল কোরআন মাহফিলের আমরা আয়োজন হিসাবে আপনাদের জন্য সুব্যবস্থা রেখেছি এবং আমাদের আলোচনা হিসাবে যে বক্তারা আসতেছে ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পন্ন, আমি আশা করি আপনারা সবাই আমাদের মাহফিলে এসে একটা মূল্যবান তশরিফ পেশ করবে আমাদের মূল্যবান বক্তারা, যাতে যুবকদের যে মাদক থেকে মুক্ত হওয়ার জন্য এবং মা বাবাকে খেদমত করার জন্য যে আমরা উদ্যোগ নিচ্ছি, যে আমাদের আলেম উলামাগণ আসবে, যেন ওনার সুনিষ্ঠ বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি আমি। এবং সবাই আমার এই সৌদাগরপাড়ার যে যুব কল্যাণ পরিষদ আসে, ওনাদের যতগুলো আমাদের ছোটো ভাইয়ের আসে তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। আমাদের বিদেশ থেকে যারা বড় ভাই আছে এবং আমার এলাকার যারা আমার মামারা, আমার চাচারা, যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই এই মাহফিলকে নিয়ে সবাই সুন্দর এবং পরিবেশ করার জন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং ঈদগাহ উপজেলার মুসলিম ভাইদের এবং যাদের আমাদের মাহফিলে আসার জন্য অগ্রিম বসে আছেন, আপনারা আগামীকাল মাগরিবের পরেই আমাদের মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা কথা বলবো অত্র মাহফিলের যারা কমিটিবৃন্দ রয়েছে, আপনাদের পরিচিতি, নাম এবং পদবিগুলো একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজাউল কবির রাকিব, সাংগঠনিক সম্পাদক, সৌদাগরপাড়া ইসলামী যুব ছাত্র সংগঠন। এই মাহফিল ২০০০ অনেক আগ থেকেই, এই বছর সহ ১৪তম হচ্ছে, প্রায় এক যুগ পার হয়ে গেছে ১৪তম মাহফিল এবারের। আমরা এই মাহফিল আগামীকাল ১৫ জানুয়ারি বাদে আসর হইতে ইনশাল্লাহ আরম্ভ হবে। আমাদের বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেমরা আসছেন, আপনারা তাদের বয়ান শুনবেন এবং শ্রবণ করবেন, আমল করবেন। আমি আহ্বান করব পুরো ঈদগাহ উপজেলাবাসীকে, আমরা আপনাদের জন্য আয়োজন করেছি, ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসতে পারবেন এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থাও আমরা করেছি। আমরা আমাদের যে লিফলেট আছে সেটা আমরা আপনাদেরকে নিউজের মাধ্যমে জানিয়ে একটু দিতে চাই। আমাদের মাঝে প্রধান মুফাসসির হিসেবে যিনি উপস্থিত থাকবেন, সারা জাগানো এবং সকলের যুবকদের আইডল হজরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব উপস্থিত থাকবেন। আমাদের মাঝে জনাব হজরত মাওলানা আজিজ আল কৌসার সাহেব উপস্থিত থাকবেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম নিয়াজি আরও উপস্থিত থাকবেন, অর্থাৎ বক্তব্য পেশ করবেন হজরত মাওলানা বেলাল উদ্দিন ইসমাইল। আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর তাজ জনি, এবং সভাপতিত্ব করবেন অত্র এলাকার মুরব্বী, যার কথা না বলল না, ঈদগাহ উপজেলার অনন্য আমাদের ব্যক্তি জনাব এম মমতাজুল ইসলাম।
ধন্যবাদ সকলকে। আমি আহ্বান করব আমাদের মাহফিলে আসার জন্য, বসার জন্য। ধন্যবাদ সকলকে। আমি আসার আমন্ত্রণ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদাগরপাড়া ইসলামী যুব কল্যাণ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হই। আসলে আমাদের মাহফিলটা হচ্ছে একটা ভালো একটা সংগঠন নিয়ে আমরা জড়িত। আসলে আমরা চাচ্ছি এই মাহফিলটা আমরা সারা বছরেই করতেছি। আগামীকাল আমাদের মাহফিল, এই বছর সহ আমাদের এই 14তম মাহফিল হচ্ছে। তো এই মাহফিলে আমরা হুজুরদের দাওয়াত দিয়েছি, ইনশাআল্লাহ হুজুর আসবে, ইয়া করবেন আপনার ওই হুজুরদের দাওয়াত দিয়েছি, আমরা সবাই আসবে ইনশাআল্লাহ। তো হুজুরদের আসার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। তো ইতিমধ্যে আমরা আমাদের এই কাজের মধ্যে চলমান চলতেছে। তো হুজুরদের দাওয়াতের মাধ্যমে আমরা আজকের এই কালকে যারা তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা মাহমুদুর রহমান দেওয়ার সাহেব, হযরত মাওলানা আজিজ আল কাউসার সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম মিয়াদি সাহেব, হযরত মাওলানা ইসমাইল, বিভিন্ন প্রান্ত থেকে আসবে, সিলেট থেকে আসবে, ঢাকা থেকে আসবে। তো আমি চাচ্ছি আমার ঈদগাহ উপজেলা থেকে জালালাবাদে, এটা 1 নম্বর ওয়ার্ডে পড়ছে, বাজার এলাকাতে পড়ছে। আমি চাই আমার এই জালালাবাদ 1 নম্বর ওয়ার্ডের মাহফিলকে সফল করার জন্য সবাইকে আমরা অগ্রিম দাওয়াত দিচ্ছি। আগামীকালকে সবাইকে আসার জন্য আমার মাহফিল সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজন এলাকার ব্যক্তি, যিনি মাহফিল কমিটির 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি, নবনির্বাচিত সভাপতি আকরামুল হক। আপনার পরিচয় একটু দেন, একটু মাহফিল সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে দাওয়াত দেওয়া গেল আগামীকাল আগামীকাল। আপনাদের মাহফিলের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। একটু মুরব্বী, এলাকার মুরব্বী থাকেন। তো আমরা আরেকজন সদস্যের সাথে কথা বলবো। আজ আগামীকালকের মাহফিলকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে একটু বলেন। আসসালামু আলাইকুম। মাহফিল কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস। আর এবছর 2025 সাল তো বেকুনারা মাহফিল সুস্থভাবে আগাল্লা বলি দাওয়াত দিন। তা মহিলা কালা সুন্দরভাবে মহিলা কালা ফ্যান্ডালের ব্যবস্থা করা গিয়ে তা এলাকা মুরব্বী যেটুকু মানুষ এখন বেকুনারা মাহফিল কমিটির মাথা আয়ের বইবেলা বলে বেকুনারকে আমন্ত্রণ জানাই। আর বাজারবাসী যারা আছে তার এলাকার মানে বেকুন আয়ের সহযোগিতা চাই। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের আগামীকালকে যে সমস্ত মাহফিলের যে সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার। অর্থাৎ আমাদের ঈদগাহ বাজারের দক্ষিণ পাশে সৌদাগরপাড়ার যে মেইন ফটক রয়েছে, যে মেইন ফটক দিয়ে যে রুটটি রয়েছে, সেই রুটে যে প্রতি বছর বৃহৎ আকারে ঐতিহাসিক তাফসীরে কোরআন মাহফিল হয়, সেই একই জায়গাতে, একই স্থানে, একই ফটকে, একই রাস্তাতে আগামীকালকের মাহফিলের তাদের সুন্দর একটা মনোরম পরিবেশে, জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আগামীকালকের ঐতিহাসিক তাফসীরে কোরআন মাহফিল শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শ্রোতা ভাইরা এখানে আসার এবং বসার খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এবং মা বোনেরা যারা রয়েছেন তারা মহিলাদের জন্য মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা যারা বৃহত্তর ঈদগাহ উপজেলা আগামীকালকে যে তাফসীর মাহফিল হচ্ছে, আপনারা সবাই চিনেন মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ারি। উনি একজন বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই সুন্দর চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে যুক্তির মাধ্যমে, দালিলিক মাধ্যমে তিনি তাফসীর করে আসছেন। তো আমরা সবাই ঈদগাহ উপজেলার ধর্ম বর্ম দল মত নির্বিশেষে আমরা আগামীকালকের ঐতিহাসিক সৌদাগরপাড়ার তাফসীরে কোরআন মাহফিলকে আমরা শ্রবণ করব এবং ইহকাল এবং পরকালের জন্য আমরা কামিয়াবি আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাইকে আগামীকাল বাদ আসর থেকে অত্র মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ